যুবভারতী কাণ্ডে ধৃত শতদ্রু দত্তর 22 কোটি টাকা ফ্রিজ করল এসআইটি অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম। শতদ্রু রিশরার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর নথি বাজেয়াপ্ত করেছে, এমনটাই সূত্রের খবর। ভারত সফরের জন্য মেসিকে 89 কোটি টাকা দেওয়া হয়েছিল। আর কি জানিয়েছে শতদ্রু, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, এই 22 কোটি টাকার উৎস কি জানিয়েছে শতদ্রু দত্ত জেরায়? কিছু জানতে পেরেছো? দেখো পাপিয়া, গতকাল শতদ্রুর যে বাড়ি রিশরা, সেখানে এসআইটির আধিকারিকরা তল্লাশি অভিযান চালান এবং সেখান থেকে প্রচুর নথি সেগুলো বাজেয়াপ্ত হয়। তার মধ্যে অ্যাকাউন্ট সংক্রান্ত অনেক নথি ছিল, ব্যাংকের পাসবই ছিল, অ্যাকাউন্ট স্টেটমেন্ট ছিল। সেগুলো সিজ করার পর এসআইটির আধিকারিকরা সেগুলো এক্সামিন করেন এবং এক্সামিন করার পর আজকে ব্যাংকের কাছে এসআইটির তরফ থেকে একটা রিকিউজিশন দেওয়া হয় শতদ্রুর যে ব্যাংক অ্যাকাউন্ট যেখানে রয়েছে সেখানে, এবং সেই রিকিউজিশনে বলা হয় যে 22 কোটি টাকা যেটা ওর ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে সেটা যাতে ইমিডিয়েট ব্যাংক কর্তৃপক্ষ ফ্রিজ করে। এবং যেটা আমরা জানতে পাচ্ছি, স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যে এই অ্যাপিল ছিল, তারপরে ব্যাংক কর্তৃপক্ষ শতদ্রু যে ব্যাংকে তার অ্যাকাউন্ট বানিয়েছিল সেই ব্যাংক অলরেডি 22 কোটি টাকা কিন্তু ফ্রিজ করে দিয়েছে। এবং এই 22 কোটি টাকার উৎস হচ্ছে যুবভারতীতে লিও মেসি যখন এসেছিলেন তাকে ঘিরে যে টিকিট কাটা হয়, যে স্পন্সরদের থেকে টাকা তোলা হয়, যে ফাইন্যান্সারদের থেকে টাকা নেওয়া হয়, এই টাকার যে অ্যামাউন্ট সেটাই তার অ্যাকাউন্টে জমা ছিল। এই 22 কোটি টাকা আপাতত স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যারা অফিসিয়ালস তারা ফ্রিজ করেছেন। এর পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে 89 কোটি টাকা লিও মেসিকে দিয়েছিলেন শতদ্রু। 11 কোটি টাকা তিনি ভারত সরকারকে ট্যাক্স দিয়েছেন, এমনটাই তিনি এসআইটির কাছে জেরায় দাবি করেছেন। এবং এই 100 কোটি টাকার মধ্যে 30 কোটি টাকা তিনি পেয়েছেন স্পন্সরদের কাছ থেকে, বাকি 30 কোটি টাকা তিনি তুলেছেন টিকিট কোম্পানি অর্থাৎ জোম্যাটো ডিস্ট্রিক্টের কাছ থেকে। অর্থাৎ জেরা এমনটাই দাবি করেছে শতদ্রু, যে কথা তুমি জানালে ময়ূক। কিন্তু যে পরিপ্রেক্ষিতে এই এত প্রসঙ্গ উঠে আসছে এবং এসআইটি গঠন হলো, যুবভারতীতে সেদিন ঠিক কি ঘটেছিল, যেভাবে বিশৃঙ্খলা তৈরি হয়, সেই ছবি রেখেছি আপনাদের সামনে। দেখুন, মেসিকে ঘিরে রাখে আয়োজকরা তো তখন ছিলই, এবং এমন অনেককে দেখা যাচ্ছে যারা মেসিকে ঘিরে রাখে, যে কারণে ক্ষোভে আছড়ে পড়ে দর্শকরা। এমনটাই জানান যে তারা এত টাকা খরচ করে টিকিট কেটে মেসিকে দেখতে এসেছেন, কিন্তু তারা দেখতে পাননি। In essence, Messi is special for being a generational talent who blends over a decade. It's 2026. Now, in essence, Messi is special for being a generational talent who blends over a decade. It's 2026. Now, in essence, Messi is special. এক দশক ধরে তৃণমূল কংগ্রেসের যে একচেটিয়া একদলীয় আধিপত্যবাদ, যে বিধ্বংসী আধিপত্যবাদ প্রতিষ্ঠা করে দিয়েছিল, তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিলেন জীবনের দাবিতে, জীবিকার দাবিতে, মানুষের মেধার মর্যাদাকে রক্ষা করবার দাবিতে। আজকে সেই প্রতিবাদ আবার আমরা দেখলাম লিওনার্ড মেসিকে কেন্দ্র করে। আজকে একটা স্টেডিয়াম জুড়ে মানুষ বলছে একসঙ্গে দাঁড়িয়ে, বর্তমান প্রজন্ম চোর চোর বলে চিৎকার করছে একটা সরকারের দিকে তাকিয়ে। এই নজিরবিহীন দৃশ্য আজ এর আগে কোনোদিন মানুষ দেখেনি। যুবভারতীতে ফাউল প্লে একদম পছন্দ করেননি মেসি। জেরায় এমনটাই জানিয়েছেন শতদ্রু দত্ত। বিস্ফোরক দাবি শতদ্রু দত্তর যে মেসি এরকম ফাউল প্লে একেবারেই পছন্দ করেননি। জেরায় এমনটাই জানিয়েছে ধৃত শতদ্রু দত্ত। প্রভাবশালীদের চাপেই মাঠে মাত্রাতিরিক্ত ভিড়। প্রথমে 150 জনকে গ্রাউন্ড অ্যাক্সেস কার্ড দেওয়া হয়েছিল, পরে প্রভাবশালীদের চাপে পড়েই সংখ্যাটা 3 গুণ বাড়াতে হয়েছিল। জেরার মুখে বিস্ফোরক দাবি করেছে শতদ্রু দত্ত। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, এত মারাত্মক দাবি?
দেখো একদমই গতকাল এসআইটির আধিকারিকরা তখন বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত এই বিধাননগর কমিশনারেট আমি যেখানে রয়েছি সেখানে 4 ঘন্টা থেকে জিজ্ঞাসাবাদ বা জেরা করা হয় এবং জেরায় তিনি যেটা পরিষ্কারভাবে এসআইটির কাছে দাবি করেছেন যে সল্টলেক স্টেডিয়ামে ওই মেসি যেদিন আসবে সেই দিন 150 জনের গ্রাউন্ড অ্যাক্সেস কার্ড তিনি বানিয়েছিলেন, কিন্তু একজন প্রভাবশালী তার উপর চাপ সৃষ্টি করেন এবং পরবর্তী ক্ষেত্রে 3 গুণ সংখ্যাটা বেড়ে যায়। এর পাশাপাশি তিনি আরও যে দাবিগুলো করছেন যে লিও মেসির যিনি ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বিদেশি যিনি সঙ্গে এসেছিলেন মেসির সঙ্গে, তিনি নিজে দুবার শতদ্রু দত্তকে জানিয়েছিলেন যে মেসির গায়ে টাচ করা, তার কাঁধে হাত দেওয়া, এগুলোর কিছু ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে, সেগুলো মেনটেন করতে হবে, না হলে কিন্তু মেসি ওখান থেকে চলে যাবে। মেসি বিরক্ত হয়ে তার নিরাপত্তার দায়িত্বে যিনি ছিলেন তাকে বারবার সেটা জানাচ্ছিলেন, তিনি কমিউনিকেট করছিলেন শতদ্রুকে, কিন্তু পরিস্থিতি ছবিটা পাল্টাচ্ছিল না। এরপরই মেসি প্রায় 1.5 ঘন্টার প্রোগ্রাম মাত্র 20 মিনিট থেকে সেখান থেকে চলে যান এবং সেখানে এক্স্যাক্টলি যেটা হয়েছিল সেই ভিডিও ফুটেজও আজকে একটা ভাইরাল ভিডিও থেকে পুরোটা আমাদের সামনে এসেছে। এবং তার পাশাপাশি আরও যেটা দাবি করেছেন শতদ্রু যে তিনি 89 কোটি টাকা লিও মেসির ভারত সফরের জন্য তাকে দিয়েছিলেন, 11 কোটি টাকা তিনি ভারত সরকারকে ট্যাক্স দিয়েছেন বলে তার দাবি, এবং এই 100 কোটি টাকার উৎস সেটা এক্সপ্লেন করতে গিয়ে এসআইটির অফিসারদের কাছে শতদ্রু দাবি করেছেন 30 কোটি টাকা তিনি পেয়েছেন স্পন্সরদের কাছ থেকে, 30 কোটি টাকা তিনি টিকিট বিক্রি করে পেয়েছেন এবং বাকি টাকা তিনি হায়দ্রাবাদ এবং মুম্বাইয়ে যে সমস্ত ফাইন্যান্সার প্রোগ্রামের জন্য তাকে টাকা দিয়েছে তাদের কাছ থেকে পেয়েছেন, এমনটাই এক্সপ্লেন করেছেন। এবং আরও যেটা বলেছেন যে অনুষ্ঠানে যে ফ্লো চার্ট ছিল, মেসি ঢোকার সঙ্গে সঙ্গে সেই ফ্লো চার্ট নষ্ট হয়ে গেছিল। পাপিয়া, ধন্যবাদ ময়ূর। কি বলেছেন কুণাল ঘোষ দেখুন। যিনি বলছেন তিনি তো একেবারে তিনি তো তার যা যা সব মানে এত বড় বড় লোকের সঙ্গে তার ছবি, তার এত বড় বড় লোকেদের সঙ্গে তার যাতায়াত, হ্যাঁ, তো ফলে তিনি তো কেউ কচি খোকা নন যে তাকে বললো আর তিনি দিয়ে দিলেন। একটা নতুন কেউ হঠাৎ কোনো একটা কিছু হতে পারে। যুবভারতী কাণ্ডে ধৃত শতদ্রু দত্তর কোটি টাকা বাজেয়াপ্ত করলো সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিম। 22 কোটি টাকা ফ্রিজ করলো এসআইটি। শতদ্রু রিশরার বাড়িতে তল্লাশি চালায় স্পেশাল ইনভেস্টিগেশন টিমের আধিকারিকরা। প্রচুর নথি বাজেয়াপ্ত হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী। ময়ূর ঠাকুর চক্রবর্তীর সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের সামনে আরও একবার রাখবো যুবভারতী কাণ্ডে ধৃত শতদ্রু দত্তর কাছ থেকে 22 কোটি টাকা ফ্রিজ করেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। শতদ্রু রিশরার বাড়িতে তারা তল্লাশি চালান এবং তল্লাশি চালিয়ে প্রচুর নথি বাজেয়াপ্ত হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।